কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০ পে স্কেলে সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করে। এতে এই সুপারিশ করা হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খান জানান, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। গত বছরের ২৭ জুলাই সরকার ২৩ সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর এই কমিশন গঠিত হয়। কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র ১৮% ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে বলেন, এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে।